10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসিনি তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার সাথে এমন বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা আমার কেন বাঁধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা আমার কেন বাঁধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিন্দ্র ছেড়ে ধরা যাবে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত সকলেই হবে তোমার পর রে মোহনা আমার কেন বাঁধ দালান ঘর রে মোহনা আমার কেন বাঁধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা আমার কেন বাঁধ দালান ঘর গাড়ি বাড়ি টাকা করি থাকবে পুরে দুনিয়ায় আসল বার নিয়ে যাবে কাঠের গাড়ি করিয়ায় গাড়ি বাড়ি টাকা করি থাকবে পুরে দুনিয়ায় আসল বার নিয়ে যাবে কাঠের গাড়ি করিয়ায় রে মোহনা আমার কেন বাঁধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা আমার কেন বাঁধ দালান ঘর রে মোহনা আমার কেন বাঁধ দালান ঘর ও বন্ধু শোনো না বউ রাখিয়া বিদেশ যায়ও না ও বন্ধু শোনো না বউ রাখিয়া বিদেশ যায়ও না ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে বেশি দিন আর থাইকো না বউ রাখিয়া বিদেশ যায়ও না ও বন্ধু শোনো না বউ রাখিয়া বিদেশ যায়ও না ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে আসল বউ আর পাইবা না বউ রাখিয়া বিদেশ যায়ও না ও বন্ধু শোনো না বউ রাখিয়া বিদেশ যায়ও না ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে বউয়ের স্যান্ডেল খুঁজে পাইবা না বউ রাখিয়া বিদেশ যায়ও না ও বন্ধু শুনো না বউ রাখিয়া বিদেশ যায়ও না ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে হকার জায়গা হবে তোমার জায়গা মিলবে না বউ রাখিয়া বিদেশ যায়ও না ও বন্ধু
শুনো না, বউ রাখিয়া বিদেশ যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, বেশি দিন আর থাইকো না, থাইকো না, বউ রাখিয়া বিদেশ যাইও না। ও বন্ধু শুনো না, বউ রাখিয়া বিদেশ যাইও না। কেস বর্তমানে এটা এইরকমই ঘটছে, স্বামী বাড়িতে নাই, চলে গেছে পরকীয়া সম্পর্ক। মেয়েরাই তো এখন লেনদেন করছে, এমন লেনদেন করছে আজকালকার মেয়েরা। আপনাদের উত্তর দিনাজপুরের মেয়েরা কেমন জানি না, আমাদের মুর্শিদাবাদের মেয়েরা বিড়ি বাঁধে, টাকার গরম বেশি, প্রতিদিন 1000-2000 করে বিড়ি বাঁধে। আর এত আর গরম, স্বামী পড়ে আছে 3 মাস 4 মাস ধরে পড়ে আছে। পড়ে থাকার পর এবার যত কিনা কাটাও গেরামি করে। হকার আসছে, 2টা পটল লিছে, 2টা আলু লিছে, 2টা বেগুন লিছে, হাত ভরে কথা কইছে, কত গল্প করছে। মাছ যদি ঢুঁড়ছে তো হাত ভরে নিচ্ছে, ভালোভাবে মাছ দাও, তোমার এগুলা মাছ নিব না, হাত পুরো ভরে দিছে ও। শুধু তাই নয়, মেয়েদের এত ঝনঝনানি যে ও আপনার কিনা হকারের কাছে, চুরিওয়ালার কাছে চুরি কিনছে। তো চুরি কিনা কইছে, হ্যাঁ জি চুরিটা একটু পড়িয়ে দাও না জি, হয় না ভেঙে দিচ্ছে সব চুরি জি। হকার কইছে সালা বাম্পার পেয়েছি, হ্যাঁ চুরি ঢুকিয়ে দেবো, মানে তো ভালোই ব্যাপার। তো কইছে তাহলে দাও ভাবি হাতটা দাও। এবার হাতটা যদি দিছে, আপনার হাতটা দেন। হাতটা যখন দিছে, তো হাতটা দেওয়ার পরে এবার মেল এখন কইছে ঘোড়া ডিম চুরি পড়াবে কি, কত সুন্দর হাত খানটা জি ভাবি, ঢুকি ছুড়বে না বলে। তো ঢুকেতে 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 সেহেলা ছিল 10-15 মিনিট ধরে খালি চুরি ঢুকে দিল, আর প্রশংসা করতে 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 মাথা খারাপ। এবার মেয়েটা বলছে হাই আল্লাহ, আমার এত প্রশংসা করছে, আমার স্বামী পর্যন্ত প্রশংসা করে না, আর এই হকারটা আমার প্রশংসা করছে। বুঝে তুই আমার এত প্রশংসা করছো? বলছে প্রশংসা করবো না মানে, যে তুমি আমার এত প্রশংসা করলা, তোমার কিন্তু দাদা প্রশংসা করে না। তো কইছে আমার দাদা মাল চিনে, তুমি একখানটা, ও দাদা চিনেনি এখন পর্যন্ত। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষ গুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষ গুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া জানো, মাটির মানুষ হইয়া জানো, মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে, ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষ গুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষ গুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া জানো, মাটির মানুষ হইয়া জানো, মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা
মাটির মানুষ ভাই। মানুষ আর মানুষকে পাওয়া যায় না, মানুষকে মানুষ মনে করা হয় না, মনে হয় হাত পাতার চোখ কান দেখে লাগে মানুষ, কিন্তু আসলে প্রকৃত মানুষ নয়। যখন তার কাছে যাওয়া হয় সে আপনার গোড়ালি কেটে দিয়ে বসে আসে, তাহলে লোকটাকে আপনি কিভাবে মানুষ করবেন, মানুষ ভাববেন? নিজেরাই তো আপনার দাঙ্গা ফাসাদে লেগে আছে, আর বলছে না অমুক দল করেছে, অমুক সংগঠন করেছে। না না না, আমার আল্লাহ বলছেন তোমাদের হাতের কামাইয়ের ফল, তোমাদের কারণে পৃথিবীতে বিপর্যয় নেমে এসেছে, আপনার মহামারী নেমে এসেছে, যত আপনার আযাব এই দুনিয়ায় নেমেছে তার কারণটা হচ্ছে তোমরাই নিজে। প্রেমিকের ছাকা খাওয়ার কারণে আজকে তার অবস্থা হয়েছে। বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী, দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনে নারী সম্মান পান্তা ভাতার মোয়া, নারী তুমি সম্মানিতা সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালা। পরকীয়া দিন দিন এমন করে বেড়েছে যে সমাজটা রসাতলে চলে গেছে, কেউ কাউকে ঠেকানো পর্যন্ত যায় না। পরকীয়া যেমন বাড়বে, যেমন আপনার ব্যভিচার জেনা ব্যভিচার বাড়বে, তখন আপনি জানবেন যে আল্লাহ তাআলা এমন রোগ আপনাকে দিয়ে দেবে, এমন রোগ আবিষ্কার হবে যে কোনো ডাক্তার পর্যন্ত বলতে পারবে না আরে রোগ হলো কি করে। কিছুদিন আগে তো করোনা হলো তো মানুষ হাইতাস, আরে ছোঁয়া যাবে না, ওই বাড়িতে থাক, এই রাস্তাঘাটে যাওয়া যাবে না, গেলে আমাকে হয়ে যাবে, এমন হয়নি। আরে আপনি সমুদ্র সৈকত গেছেন তো, সমুদ্র সৈকতে যে মেয়েগুলো আপনার তলে ছাতা দিয়ে দিয়েছে, ছাতা দিয়ে একটা সামান্য এই বুকে একটা ছোট্ট কাপড়, নিচে একটা ছোট্ট একটা কাপড় নিয়ে আরামসে এইভাবে নীল করছে আর আনন্দ উল্লাস ফুর্তি করছে। এই মেয়েগুলোকে সেই করোনার সময় দেখা গিয়েছিল যে ওরা মাথায় কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে দিয়ে এমন ভাবে জড়সড় হয়ে গেছে, ওরা গির্জায় চলে গেছে। খ্রিস্টান তো গির্জায় দিয়ে বলছে ও কে বাবা বাঁচাও, মানে এমন করছে, অবস্থা খারাপ, করোনা হয়ে গেছে, তো বলছে কে আছো আমাদেরকে উদ্ধার করো, আমাদেরকে বাঁচাও। এতদিন তো পরকীয়া পরনিন্দাই করে থাকলে সমাজে বিস্তার হয়নি। পরকীয়া দিন দিন বাড়ছে, স্বামীকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, কোন পরপুরুষের সঙ্গে পালিয়েছে। কত নিবেন? গত কয়েকদিন আগে একটা খবর দেখলাম, তো ভাবিকে নিয়ে দু ভাইয়ে মারামারি, বড় ভাই গেছে বিদেশে যখন ভগবান বলার জায়গা এটা, বিদেশে চলে গেছে, বিদেশে যাওয়ার পর এবার বাড়ি এসে দেখছে যে বহুও নেই, আমার ছোট ভাইও নেই। ব্যাপার তো খারাপ। কোথায় গেছে ডিভোর্স পর্যন্ত এখন পর্যন্ত হয়নি, তালাক পর্যন্ত হয়নি, এরপরে এরকম কাণ্ড দিয়ে এবার খবর যদি পেয়েছে বলছে শালা কাম তো খারাপ করে দিয়েছে, আমার স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে, ওই নিয়েও শাশুড়ি বাড়িতে গিয়ে থাকছে। দিয়ে এবার জানাজানি যখন হলো তখন বলছে এটা আমার স্ত্রী, বলছে হ্যাঁ এটা আমার স্ত্রী, তালাক দিয়ে দিল, না এটা আমার স্ত্রী, দুনিয়াতে ম্যাচ লেগে গেছে একদম। কি করে স্ত্রী হলো গো? এ পরকীয়া কি করে হলো? পরকীয়া এমন হয়ে গেছে 4 সন্তানের মা পর্যন্ত আজকে স্বামীর সঙ্গে সংসার ছাড়ছে। ওই জন্য আমি একটা নতুন করে কবিতা, তো আমি অনেক লিখেছি, তার মধ্যে একটা কবিতা লিখে ধরলাম, কয়েকদিন আগে ধরলাম। এটা কি যে আমি প্রত্যেকটা পুরুষকে বলেছি, ভাইকে বলছি খবরদার লম্বা সফর করে আপনি বিদেশে থাকবেন না। আজকে বর্তমানে সবচাইতে রোগ হয়ে গেছে যে স্ত্রীরা মোবাইল পেয়ে স্বামীর মহব্বত ভুলে গিয়ে তারা পরকীয়ায় জড়িত হচ্ছে একটা পরপুরুষের সাথে। যখন তার আনন্দটা উল্লাস বেড়ে যাচ্ছে, স্বামী আর থাকে না, 6 মাস 8 মাস 10 মাস বাইরে থাকছে, ওই স্ত্রী আর টিকে না, তখন কি করছে? বলছে আমি স্বামীর সাথ পাই না, তো আমি আর কি করব, চলে যাব। ওই জন্য আমি বলেছিলাম বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায়ও না, ও বন্ধু শোনো না।
হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায় স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় শেষ রাতে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে সময় থাকতে হয় রে বুড়ি সময় থাকতে হয় রে বুড়ি বলবো কার কাছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে এই মোবাইলে যোগাযোগ করে তিন সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা এই মোবাইলে যোগাযোগ করে তিন সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা এই মোবাইল কারো চলছে আবার এই মোবাইল কারো চলছে আবার কারো আবার জ্বলছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই জগতের কোনো মূল্য নাই দুনিয়ার কোনো মূল্য নাই জগতের কোনো মূল্য নাই দুনিয়ার কোনো মূল্য নাই শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই যতই করো পাকা বাড়ি টাকা পয়সা জমিদারি যতই করো পাকা বাড়ি টাকা পয়সা জমিদারি একদিন যাবি সবই ছাড়ি একদিন যাবি সবই ছাড়ি উপায় কিছু নাই শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই জগতের কোনো মূল্য নাই দুনিয়ার কোনো মূল্য নাই শোনো রে মানুষ ভাই জগতের কোনো মূল্য নাই শোনো রে মানুষ ভাই দুনিয়ার কোনো মূল্য নাই যতই করো দৌড়াদৌড়ি প্রাণপণে চালাও গাড়ি যতই করো দৌড়াদৌড়ি প্রাণপণে চালাও গাড়ি হঠাৎ পায়ে পড়বে বেরি হঠাৎ পায়ে পড়বে বেরি চলার উপায় নাই শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই জগতের কোনো মূল্য
শোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই শোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই জায়গা পুত্র পারি বাড়ি আসবে না তোর কাছে তোরি জায়গা পুত্র পারি বাড়ি আসবে না কেউ কাছে তোরি আস্তে আস্তে যাবে সরি আস্তে আস্তে যাবি সরি পাবে পাশে পাবি না শোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই শোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই যতই করো টাকা পয়সা মিটবে না তোর মনের আশা যতই করো টাকা পয়সা মিটবে না তোর মোহনের আশা নেক আমল বিনা কারো নেক আমল বিনা কারো উপায় তো আর নাই শোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই শোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই জগতের কোনো মূল্য নাই দুনিয়ার কোনো মূল্য নাই শোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই শোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই শোনরে মানুষ ভাই দুনিয়ার কোনো মূল্য নাই যতই পড়ে পণ্ডিত ইবাদত করো নারে তাকবীর নারে রিসালাত হায়াত আলী সাহেব বসে পড়ে সুবহানাল্লাহ আর আল্লাহর রহমতে এত ভাইরা যার কোনো জবাবই নাই একবার বলুন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবি বলছে তোমাদের সামনে কেন সালাম সালাম আকা তোমায় সালাম প্রিয় নবীজিকে সালাম তোমায় সালাম আকা তোমায় সালাম সুবহানাল্লাহ সালাম সালাম আকা তোমায় সালাম প্রিয় নবীজিকে সালাম তোমায় সালাম বেলালের পাকা ইমান উমারের পাকা ইমান মাশাআল্লাহ তোমায় সালাম 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 আকা তোমায় সালাম প্রিয় নবীজিকে সালাম তোমায় সালাম আকা তোমায় সালাম নবীজির আশিক যারা জান্নাতে যাবে তারা আর মুখ দেখিবে শয়তানেরা জান্নাত পাবে না না নবীজির আশিক যারা জান্নাতে যাবে তারা আর মুখ দেখিবে শয়তানেরা জান্নাত পাবে না না নামাজ রোজা যতই করো কবরে বাজাবে বারো বলেন ইমামে আজম তোমায় সালাম আকা তোমায় সালাম 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 আকা তোমায় সালাম প্রিয় নবীজিকে সালাম তোমায় সালাম বেলালের পাকা ইমান উমারের পাকা
নবীকে মারিব বলে তলোয়ার নিয়ে চলে নবী যে দোয়া করে আল্লাহর দরবারে উমর কবুল করেন ইসলাম তোমায় সালাম আকা তোমায় সালাম আকা তোমায় সালাম 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 আকা তোমায় সালাম প্রিয় নবীজিকে সালাম তোমায় সালাম ওমারের পাকা ঈমান ওমারের পাকা ঈমান মরদ সদর আছে যারা ওয়াকে নামাজ ছাড়া মরদ সদর আছে যারা অনেকে নামাজ ছাড়া আর নিজের বিচার করে না পরের বিচার করে তারা মরদ সদর আছে যারা অনেকে নামাজ ছাড়া আর নিজের বিচার করে না পরের বিচার করে তারা তারা কেমন ইনসান গরু খাওয়া মুসলমান গরু খাওয়া মুসলমান গরু খাওয়া মুসলমান সালাম সালাম আকা তোমায় সালাম প্রিয় নবীজিকে সালাম তোমায় সালাম ওমারের পাকা ঈমান ওমারের পাকা ঈমান নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না আল্লাহ তাআলা বলেন কোরআনে যা আছে আসমান ও জমিনে আল্লাহু 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 আল্লাহ তাআলা বলেন কোরআনে যা আছে আসমান ও জমিনে সবই কিছু তোমার অধীনে প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছিলেন মায়ের পেটে বাবা গেলেন ব্যবসাতে আল্লাহু 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 নবী ছিলেন মায়ের পেটে বাবা গেলেন ব্যবসাতে আসার পথে ফিরে এলো না স্বামী হারা হলো মা আমিনা আসার পথে ফিরে এলো না স্বামী হারা হলো মা আমিনা নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না बज़्म नबी में नात शुदाने आए हैं बज़्म नबी में नात शुदाने आए हैं सोए हुए तकदीर जगाने आए हैं सोए हुए तकदीर जगाने आए हैं सोए हुए तकदीर जगाने आए हैं बज़्म नबी में नात
में नबी में नात सुनाने आए हैं, आए हैं, आए हैं। सोए हुए तकदीर जगाने आए हैं, सोए हुए तकदीर जगाने आए हैं। আমি বুঝতে পারছি আপনারা কিন্তু বুঝতে পারছেন না। ইনশাআল্লাহ একটা বাংলা শোনা দেব, অসুবিধা কিছু নাই। এটা বেশ একবার বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কেন বুঝতে পারলাম যে যখন বললাম উর্দুটা বুঝতে পারছেন না, আমরা বাঙালি তো উর্দু বুঝি না, কিন্তু বাংলা ঠিক বুঝি। তাই বোঝা গেল যে আপনাদের উর্দু তো নাই, বাংলাতে আছে। আমি উর্দু থেকে ছেড়ে দিলাম, তাহলে বাংলাতে বুঝবেন। একবার বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাংলায় কবি বলছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে মুআজ্জাজ সামনে কেরাম, সেই নামটা যদি বলতে যাই ওখানে 5-7 মিনিট লাগবে, সময় নষ্ট করবো না, যেহেতু আপনারা বুঝতে পারছেন ওটা না বলাই ভালো। কি বললি? সুবহানাল্লাহ। তো নিশ্চয়ই এবার বাংলা একটা ছোট প্রশ্ন আরম্ভ করব। ফাতেমা বাতুল সেই জান্নাতের ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দুল। আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দুল। ফাতেমা বাতুল সেই জান্নাতের ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দুল। আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দুল। আলী ফাতেমা দুই নদী মোহনা, আলী ফাতেমা দুই নদীর মোহনা। দুই নদীর মিলনে হয় মদির দানা, দুই নদীর মিলনে হয় মদির দানা। হাসান হোসেন দুটি ওই মোহনা নদীর মতি, হাসান হোসেন দুটি ওই মোহনা নদীর মতি। আর সে মদিতে চমকে উঠে সারা মহলে কুল, সে মদিতে চমকে উঠে সারা মহলে কুল। ফাতেমা বাতুল সেই জান্নাতের ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দুল। নাকি বলছেন কাকে? আমার আলীকে। শোনো সারা ওলে বাবা শের আলী। আর আলী থেকে ওলি হয়েছে, বলুন সুবহানাল্লাহ। শোনো সারা ওলে বাবা শের আলী। শোনো সারা ওলে বাবা শের আলী। ওয়ালায়াতের ফুল বাগে চার যেন মালিক, ওয়ালায়াতের ফুল বাগে চার যেন মালিক। ওয়ালায়াতের মাঠে ফাতেমার ফুল বাগিচাতে, ওয়ালায়াতের মাঠে ফাতেমার ফুল বাগিচাতে। আলী হইতে ওলে ফুটে মারে ফাতের ফুল, আলী হইতে ওলে ফুটে মারে ফাতের ফুল। ফাতেমা বাতুল সেই জান্নাতের ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দুল। আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দুল। শোনো সারা ওলে বাবা শের
বলছেন আমার কি বলছেন শোনো সারা ওলে বাবা শের আলিম ওয়ালায়াতের ফুল বাগে চারজন মালিক ওয়ালায়াতের মাঠে ফাতেমার ফুল বাগিচাতে ওলি হইতে আলী হইতে ওলে ফোটে মারে ফাতের ফুল ফাতেমা পাতো সে জান্নাতের ফুল আলী মাতার তাজ হাসান হুসেন কানের দোল যখন কাঁদবেন আল্লাহ জিজ্ঞেস করেন ফাতেমা ও নাকি নন্দিনী ফাতেমা তুমি কাঁদতেছো কেন মা ফাতেমা তখন বলবেন ইয়া রাব্বুল আলামিন আমি আমার হাসান হোসেন জন্য কাঁদি না আমার আত্মীয় স্বজনের জন্য কাঁদতেছি না আমি কাঁদতেছি আমার আব্বার উম্মতানের জন্য বলুন সুবহানাল্লাহ ফাতেমা বলবে আমি কাঁদতেছি ওই বহুদূরের উম্মতানের জন্য বলুন সুবহানাল্লাহ ধু ধু কারা হাসরে বহু পর্দা করে আসবেন ফাতেমা খোদার হুজুরে সুবহানাল্লাহ ধু ধু কারা হাসরে বহু পর্দা করে আসবেন ফাতেমা খোদার হুজুরে বলবেন আল্লাহ তাআলা কারবালার খুনের বদলা বলবেন আল্লাহ তাআলা কারবালার খুনের বদলা বাবার উম্মতকে পার করে দাও ফুল সিরাতের ফুল বাবার উম্মতকে পার করে দাও ফুল সিরাতের ফুল